নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব এই 2025 সালের মে মাস সমস্ত কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, আপনাদের কর্ম বা কেরিয়ার, তার সাথে সাথে আপনাদের ভাগ্য এবং ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজকের যে এই আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেব। আপনাদের রাশির উপরই কেতু বিরাজমান থাকছে মাসের প্রথম 18টি দিন এবং পরবর্তীতে কেতু গোচর করে চলে আসছে আপনাদের দ্বাদশ ঘর। আপনাদের রাশি সাপেক্ষে 7th হাউসে 4টি গ্রহ একত্রে থাকছে, বুধ, রাহু, শনি এবং শুক্র। তবে রাহু কিন্তু আবার 18th মে চলে আসবে আপনাদের 6th হাউসে। রবি থাকছে মাসের প্রথম 2টি সপ্তাহে আপনাদের অষ্টম ঘরে এবং পরবর্তীতে রবি গোচর করে চলে আসছে আপনাদের নবম ঘর, অর্থাৎ যেটা ভাগ্যস্থান। দেবগুরু বৃহস্পতি থাকছে মাসের প্রথম 15টি দিন আপনাদের 9th হাউস এবং পরবর্তীতে দেবগুরু বৃহস্পতি 15th মে গোচর করে চলে আসছে আপনাদের 10th হাউস, অর্থাৎ যেটা কর্মস্থান। মঙ্গল অবস্থান করে থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ঘরে। এই থাকছে কন্যা রাশির সাপেক্ষে গ্রহগত অবস্থান পুরো মে মাস জুড়ে। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি বুধ, যে কিনা এই মাসে সপ্তমে থাকছে, আবার শনি রাহুর সঙ্গে রয়েছে সপ্তমে, মানে বিশেষ কোনো সমস্যা কিন্তু শরীর স্বাস্থ্যে থাকবে না। তবে চর্মজনিত কোনো সমস্যা, ছোটখাটো কোথাও কোনো অ্যালার্জি, ইনফেকশন বা হাতে পায়ের ছাল ওঠা, এগুলি পরিলক্ষিত হতে পারে। তার সাথে সাথে একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, একটুতেই সর্দি কাশি ধরে নেওয়া, আপনাদের ইমিউনিটি সিস্টেম একটুখানি ডাউন হয়ে যাওয়া, কখনো কখনো নিজেদেরকে আপনারা কিন্তু দুর্বল বলে অনুভব করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু থাকছে পুরো মে মাস জুড়ে। তবে বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকছে না, বিশেষভাবে কোনো ভয়ের কারণ নেই। মোটের উপর যদি বলা হয় 70 থেকে 80% কিন্তু শরীর স্বাস্থ্য অনুকূলেই থাকছে। এরপর আলোচনা করব শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের 5th হাউসের লর্ড হয় শনি, যে কিনা সপ্তমে অর্থাৎ কেন্দ্রে বিরাজমান রয়েছে। আবার দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টিও থাকছে এই 5th হাউসে, মানে পড়াশোনা তো ভালোই থাকবে, তবে কখনো কখনো কিন্তু পড়াশোনার প্রতি একটু অন্যমনস্কতা, একটু অনীহা, কিছুটা নিজেরা মুডি প্রকৃতির হয়ে ওঠা, এগুলি কিন্তু থাকবে। তবে 18th মের পর যখন রাহু শনির থেকে গোচর করে আপনাদের 6th হাউসে চলে আসছে, তখন থেকে কিন্তু বলবো শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ, পড়াশোনার প্রতি একাগ্রতা, পড়াশোনার প্রতি অ্যাটেনশন এগুলো বাড়বে। সাথে সাথে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সময়কালে কিন্তু আপনারা সাফল্য পাবেন 18th মের পরবর্তী সময়। এই সময়কালে আপনারা যদি কোথাও কোনো অ্যাডমিশন নিতে চান বা কোথাও কোনো নতুন কোর্স আপনারা শিখতে চাইছিলেন, এতদিন ধরে করে উঠতে পারেননি, 18th মের পরে যদি আপনারা সেখানে কোথাও ভর্তি হওয়ার জন্য ট্রাই করেন, নিশ্চয়ই সফলতা পাবেন এবং আপনার জন্য কিন্তু আগামী দিনে সেই কোর্স সাকসেসই নিয়ে আসবে। মোটের উপর যদি বলা হয় শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলছি 90 থেকে 95% কিন্তু এই মাস পড়াশোনার ক্ষেত্রে শুভই থাকছে। এরপর আলোচনা করব প্রেমের সম্পর্কের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মে মাস কিরকম আসতে চলেছে। দেখুন, আপনাদের 5th হাউসের লর্ড হয় শনি, শুক্র এবং বুধের সঙ্গে সপ্তমে বসে রয়েছে। আবার অন্যভাবে যদি দেখা হয় তাহলে বলবো 1st হাউসের লর্ড বুধ এবং 5th হাউসের লর্ড শনি একত্রে, মানে প্রেম জীবন কিন্তু দারুণ কাটতে চলেছে এই পুরো মে মাস। তবে রাহু রয়েছে আপনাদের সপ্তমে, মানে প্রেম জীবনে সবকিছু ঠিকঠাক থাকলেও কখনো কখনো কিন্তু হঠাৎ করেই একটা ছোট্ট কথার উপর কিন্তু মতবিরোধ, মত পার্থক্য এগুলো পরিলক্ষিত হতে পারে। তবে তার বিশেষ কোনো ইম্প্যাক্ট কিন্তু পড়বে না, সম্পর্কে মজবুতি নিঃসন্দেহে থাকতে চলেছে। কারণ শনি, বুধ এবং শুক্রের সাথে তো রয়েছে। তবে রাহু যে সমস্যাটা ক্রিয়েট করছে 18th মে পর্যন্ত, তাই জন্য বলবো 18th মে পর্যন্ত কিন্তু সমস্ত কন্যা রাশির মানুষদের একটু সচেতন থাকতে হবে, যাতে ছোটখাটো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংও আপনার পার্টনারের সাথে ক্রিয়েট না হয়। তবে 18th মের পরবর্তী সময়কালে রাহু যে মাত্রই আপনাদের 6th হাউসে চলে আসবে, সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে।
মোটের উপর যদি বলা হয় 18 মে পর্যন্ত আপনাদের সম্পর্কে একটু কেয়ার প্রয়োজন, অর্থাৎ 80 থেকে 90% কিন্তু প্রেমের জায়গাটা শুভই থাকছে। এরপর আলোচনা করব বৈবাহিক জীবনটা নিয়ে। দেখুন, বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের 7th হাউসের লর্ড হয় দেবগুরু বৃহস্পতি, যে কিনা 9th হাউসে বিরাজমান থাকছে মাসের প্রথম 15টি দিন। আর 15th মে গোচর করে চলে যাবে আপনাদের 10th হাউসে, এবং আগামী একটি বছর জুপিটার কিন্তু আপনাদের এই একই অবস্থানে থাকবে, এই 10th হাউসেই থাকবে। আবার 7th হাউসে 4টি গ্রহ একত্রে রয়েছে, মানে আপনার লাইফ পার্টনার কিন্তু খানিকটা কেরিয়ার নিয়ে বিজি হয়ে যাবে, সাথে সাথে কেরিয়ার সম্পর্কে নতুন কিছু ডিসিশনও কিন্তু তাকে নিতে দেখা যেতে পারে। আর একটা যে অ্যাঙ্গেল থাকবে তা হলো 18th মে পর্যন্ত কিন্তু আপনাদের মন মানসিকতায় কোথাও একটা সুইংস বা কখনো কখনো খানিকটা মুডি প্রকৃতির হয়ে যাওয়া এগুলি কিন্তু থাকবে। কারণ সপ্তমে 4টি গ্রহ একত্রে মানে মানুষকে কিন্তু কোথাও না কোথাও একটা দ্বৈত স্বভাবের করে তোলে। ছোটখাটো কথাতেই একটা ডাউট করা, ছোটখাটো কথা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করে তোলা, এগুলি কিন্তু মানুষের মধ্যে আসে। তাই 18th মে পর্যন্ত বলবো আপনার নিজের লাইফ পার্টনারকে কিন্তু এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তবে যদি খালি বৈবাহিক জীবনটা নিয়ে বলা হয় তাহলে বলবো 7th লর্ড বৃহস্পতি প্রথমে ত্রিকোণে এবং তারপরে কেন্দ্রে থাকছে এই মাসে। আবার শুক্র উচ্চ অবস্থায় থাকছে, মানে সম্পর্কে মজবুতি, একে অপরের প্রতি ভালোবাসা তা কিন্তু বিদ্যমান থাকবে, সেখানে কিন্তু কোনো খামতি থাকবে না। তবে আপনার লাইফ পার্টনার এই মাসে বিভিন্ন বিষয়ের উপর প্ল্যানিং করতে পারে, সেটা কোনো ফ্যামিলি প্ল্যানিং হতে পারে, সেটা কোনো বিজনেস সংক্রান্ত প্ল্যানিং হতে পারে, বা সেটা কোনো ট্রাভেল রিলেটেড কোনো প্ল্যানিংও কিন্তু হতে পারে। অর্থাৎ ঘোরাফেরার জন্যও কিন্তু আপনার লাইফ পার্টনার কোথাও কোনো প্ল্যানিং করতে পারে এই পুরো মে মাস জুড়ে। মোটের উপর যদি বলা হয় বৈবাহিক জীবন কিন্তু এই মাসে 90 থেকে 95% শুভই থাকছে। তবে 18th মে পর্যন্ত কিন্তু সম্পর্কে একটুখানি আপনাদের কেয়ার করে চলতে হবে। এরপর আলোচনা করব ভাগ্য সম্পর্কে। দেখুন, আপনাদের 9th হাউসের লর্ড হয় শুক্র, যে কিনা সপ্তমে উচ্চ অবস্থায়, মানে ভাগ্য কিন্তু অতীব শুভ থাকতে চলেছে এই মাসে। যে কোনো শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম, নতুন কোনো ব্যবসা ওপেনিং করা আপনারা চাইলেই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। কারণ শুক্র উচ্চ অবস্থায় থাকার কারণে পুরো মে মাসটিতে কিন্তু আপনারা ভাগ্যের সমর্থন পাবেন প্রবলভাবে। যারা নিয়মিতভাবে ট্রেডিং করে থাকেন, স্টক মার্কেটে নিজেদের মানি ইনভেস্ট করে থাকেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু ভাগ্যের সমর্থন প্রবল থাকছে। ভাগ্যের দিক থেকে অতীব শুভ একটি মাস, এটা কিন্তু আপনারা বলতেই পারেন। বিশেষ করে 18th মের পর রাহু যখন গোচর করে যাচ্ছে, আমি কিন্তু রাহুর গোচরটাকে বারবার হাইলাইট করছি, তার কারণ 18th মের পরবর্তী সময়কাল কন্যা রাশির জন্য কিন্তু বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আনতে চলেছে। এক কথায় যদি বলা হয় তাহলে বলবো রাহুর এই গোচর কিন্তু আপনাদের জন্য একটা লম্বা সময়ের পর সুবর্ণ সময় নিয়ে আসছে। এরপর আলোচনা করব কেরিয়ার সম্পর্কে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের 10th হাউসের লর্ড হয় বুধ, যে কিনা 7th হাউসে বিরাজমান রয়েছে। আবার 15th মে পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি স্বয়ং থাকছে আপনাদের কর্মস্থানে, মানে 15th মের পরে আপনাদের জ্ঞান, আপনাদের কর্মের প্রতি কর্মদক্ষতা বলুন, ম্যানেজমেন্ট স্কিল বলুন, আপনাদের ম্যাচুরিটি লেভেল বলুন, এই সমস্ত কিছু কিন্তু কর্মের দিক থেকে বাড়তে দেখা যাবে। সাথে সাথে হ্যাপিনেসের সাথে কিন্তু আপনারা যে কোনো কর্মকে এনজয় করে করবেন। অর্থাৎ কর্মের চাপ থাকবে কিন্তু কর্মের চাপটাকে আপনি এনজয় করবেন, কারণ দেবগুরু বৃহস্পতি কর্মস্থানে থাকছে মানে সুখ ভাবের অধিপতি হয়ে থাকছে। সুখ তো আপনাকে দেবেই, কর্মে যতই চাপ থাকুক না কেন সুখ আপনি পাবেন। আবার শুক্র উচ্চ অবস্থায়, আর রাহু আপনাদের 18th মে চলে আসছে 6th হাউসে। আর এই 6th হাউসে চলে এসে রাহু কিন্তু কন্যা রাশির সমস্ত জাতক জাতিকাদের চালাক চতুর নিশ্চিত রূপে বানাবে। সাথে সাথে এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে তৈরি হবে। আবার যারা লং ট্রাভেল করবে বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু এই রাহু লং ট্রাভেলও নিয়ে আসছে, অর্থাৎ দূরবর্তী স্থানে ভ্রমণও কিন্তু করাবে এই রাহু। কারণ পুরোপুরি 18 বছর পর রাহু কিন্তু রাশি থেকে 6th হাউসে আসছে, যা অত্যন্ত শুভ একটি গোচর। এই সময়কালে বেকার যুবক যুবতীদের বলবো 15th মের পরবর্তী সময়কাল থেকেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য প্রবলভাবে তৈরি হবে। আপনারা এই সময় যদি প্রচেষ্টা করেন নিশ্চয়ই সফলতা পাবেন। সর্বশেষ আলোচনা করব ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে বলবো বুধ রাহু একত্রে 7th হাউস, মানে নতুন নতুন কাস্টমারের সাথে আপনার ডিলিংস হবে। তবে হঠকারিতায় কিন্তু কোনো রকম ডিসিশন নেবেন না, নিজেদের ধৈর্য রাখবেন
আর সর্বোপরি কাস্টমারদের সাথে কোনো আর্গুমেন্টে কিন্তু নিজেদেরকে জড়াবেন না। এই মাসে কর্মের চাপ আপনাদের বৃদ্ধি পাবে, তবে তার সাথে সাথে ব্যয় ভাবটাও কিন্তু প্রবল থাকছে। তার সাথে সাথে আরেকটা যে জায়গা সেটা বলবো, ব্যবসায়ীদের জন্য কিন্তু এই মাসে ট্রাভেল হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। মোটের উপর যদি বলা হয়, ব্যবসায়ীদের জন্যও কিন্তু এই মাস 80 থেকে 90% অনুকূলেই থাকবে, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।